व्यक्ति है जन्म की मुक्ति है, जीवन का ये संपूर्ण सार है। कृष्ण की महिमा है, गीता की गरिमा है, ग्रंथों का ये गाथा महान है। महाभारत 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 महाभारत। অসংখ্যবার প্রয়াস করেও আমার রথচক্র আমি মেদিনী থেকে তুলতে পারলাম না অর্জুন। এই দীর্ঘক্ষণ আমায় সুযোগ দিয়েছ তুমি, তোমায় সাধুবাদ জানাই। এবার নির্দ্বিধায় অবলীলাক্রমে আমায় হত্যা করতে পারো তুমি। না 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 না, আমার আর কোনো পরিতাপ নেই, অনুতাপ নেই, বিপন্নতাও নেই, বিষণ্ণতাও নেই। ধীরে ধীরে পশ্চিম দিগন্তে দিবা করে গিয়ে যাচ্ছে দিবা অবসানের দিকে। আমার উপাস্য দেবতা এখন অপশ্রিয়মান, তার দীপ্তির অন্তরালে অবসান হোক কর্ণ পর্বে। আজ পশ্চিম দিগন্তে লাল আভা, যেন দিবাবসানের রক্তরাগ। বিদায় বিদায় সূর্য, বিদায় হে দিনমণি। তোলো তোলো গাণ্ডীব, স্বর নিক্ষেপ করো, ধ্বনিত হোক তোমার দেবদত্ত। আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হোক কর্ণ পর্ব। বাসুদেব, যুগাবতার, হে মহান সারথি, তুমি পশ্চাতে কেন? সামনে এসে দাঁড়াও, অর্জুনকে আদেশ দাও নিক্ষেপ করুক স্বর। তোমার ধর্মযুদ্ধের কদর্যতম কলুষতম পর্বের পরিসমাপ্তি ঘটাও। ধর্মযুদ্ধ, ধর্ম, একদিকে সত্য অন্যদিকে মিথ্যা, একদিকে ন্যায় অন্যদিকে অন্যায়। তুমি কৌরব বিরোধী, অতএব অপরাধী তারা, অতএব তারা অন্তব্য। তুমি ধর্ম সংস্থাপনার্থে যুগে যুগে অবতীর্ণ হয়ে অধর্ম যুগের অবসান ঘটিয়েছ। এ তো তোমারই অভিভাষণ। মুখ তোলো, মুখ তোলো কৃষ্ণ, মুখ তোলো। তাকাও তাকাও আমার দিকে, চোখ তোলো, তোলো তোলো। কি দেখছো, কি দেখছো আমার এই দু চোখে? কি অন্যায়, অপরাধ, ঘৃণা, বিভৎসা, অধর্ম? বলো বলো, কি দেখছো তুমি? অবজ্ঞা, অনাচার, লজ্জা, লজ্জা। আমার লজ্জা কি তোমাদের লজ্জা নয়? আমার লজ্জা কি পাণ্ডবের লজ্জা নয়? ভারতের লজ্জা নয়? মহাভারতের লজ্জা নয়? লজ্জা, লজ্জা। যুগাবতার, অন্তর্যামী মধুসূদন, কি চমকে উঠলে কেন? কেন লজ্জার কথা শুনে আশঙ্কায়? পাছে আমি অর্জুনের সম্মুখে প্রকাশ করে দিই আমার সত্য, পরিজ্ঞাত সত্য, দুর্বল করে দিই পার্থের বাহুকে। আমি কৌরব পক্ষে থাকলেও আমি কপটাচারী নই। কিছুক্ষণ পূর্বে যে সর্পবাণ নিক্ষেপ করেছিলাম অর্জুনের দিকে,
তার শিরভূষণ মস্তকাচ্যুত করেছিলাম। তাই দিয়ে কি কণ্ঠচ্ছেদ করতে পারতাম না? কি পারতাম না? আর তুমি অশ্বের জানু ভঙ্গ করে ভাবলে পারতাম কৃষ্ণ, আমি পারতাম। তোমার কাছে কোনো ভিক্ষা, কোনো প্রার্থনা আমার নেই কৃষ্ণ। তুমি পাণ্ডব পক্ষে যোগদান করেছ, সে তোমার মহত্ব, তার জন্য কোনো আক্ষেপ আমার নেই। যুধিষ্ঠিরকে তুমি দেখিয়েছ ধর্মের পথ, ধরে নিলাম সেও পাণ্ডবদের সঙ্গে আত্মীয়তার খাতিরে। তুমি অর্জুনকে দেখিয়েছ তোমার সেই বিশ্বরূপ। আমি জানি হে অনন্ত রূপ দর্শনের সৌভাগ্য আমার কোনো দিন হবে না। তবু তবু একটি প্রশ্নের উত্তর তোমার কাছে চাইব। তুমি উত্তর জানো? না না, কৌরবদের জন্য নয়, আমার অসহায় পুত্র বিশ্বকেতুর জন্যেও নয়, এ প্রশ্ন ভারতবর্ষের জন্য। সত্যি সত্যি কি এই পরিণতির কোনো প্রয়োজন ছিল? ছিল না? ছিল। ইতোমধ্যে চুপি চুপি একটি কথা তোমায় জানিয়ে যাই পুরুষোত্তম। আমি গতকাল রাত্রে, মানে আমার অন্তিম দিবসের পূর্বাহ্নে, আমার জন্ম রহস্য জেনে গেছি। হ্যাঁ, জেনেছি জেনেছি আমার মাতৃ পরিচয়। হ্যাঁ, জেনেছি আমার মা কে। না 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 না, তোমার ভয় নেই। প্রাণ ভয়ে ভীত হয়ে অর্জুনকে সেই পরিচয় জ্ঞাপন করে তার বাহুকে দুর্বল করে দেব না। না না, এই নির্লজ্জ কাপুরুষতা আমি অবলম্বন করব না। তবে তোমার কাছে আমি জানতে চাইব, তোমার এই ধর্মযুদ্ধের পরিপ্রেক্ষিত কি? এই ভ্রাতৃঘাতী যুদ্ধের অপরাধী কি শুধু কৌরবেরা? মহামতি ভীষ্ম, তিনিও পাণ্ডবদের পিতামহ। তবে কোন অপরাধে সরসজ্জায় শায়িত তিনি? কোন অপরাধে পাণ্ডবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য আজ শত্রুপক্ষীয়? কি সেই অন্যায় যার জন্য গুরু কৃপাচার্য অস্ত্র ধারণ করেছেন কৌরব পক্ষে? অন্তত আমায় বলো তুমি, আমি আমি কেন কৌরব পক্ষে? কোন কোন অপরাধে আমার জননী, আমার গর্ভধারিণী মামায় পরিত্যাগ করেছেন? কোন অপরাধে শিশুর মুখের প্রথম মোল যখন ফোটে, সে মা মা বলে কাঁদে, হাসে? স্তন্যদায়িনী মা তখন আকাশের চাঁদ এনে দেন সেই অবোধ শিশুর হাতে। মার বুকে মুখ গুজে শিশু পেয়ে যায় তার সব সান্ত্বনা, সব প্রশ্নের উত্তর। আর আমি আমি আমার কোন অপরাধে আমার কুমারী জননী লোকলজ্জার ভয়ে দাসীর হাত দিয়ে আমায় ভাসিয়ে দিলেন জলে? কোন অপরাধে এই অনিশ্চয়ের উদ্দেশ্যে, এই সংশয়ের উদ্দেশ্যে সঙ্গে দিয়ে দিলেন একটা অপূর্ব অনবদ্য পরিচয়? আমি কানিন, আমি কৃত্যক, আমি সৌতপুত্র। কোন কোন অপরাধে আমার এই অস্তিত্বহীনতার সংকট? বলো। দয়া পরবশে অধিরথ সুত জায়া রাধা আমাকে বুকে স্থান না দিলে সেদিনই হয়তো এই লজ্জার পরিসমাপ্তি ঘটত। হ্যাঁ, লজ্জা। আমি ভারতের লজ্জা, আমি ভারতের লজ্জা, আমি মহাভারতের লজ্জা। কিন্তু এই লজ্জা কি তোমাদের লজ্জা নয়? তোমরা যারা সৃষ্টি করেছো ব্রাহ্মণ্যবাদ, তৈরি করেছো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের চতুর্বর্ণ,
চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্মাণি বিভাগচ। তোমাদের গ্লানি নয়? অর্জুনের পরাজয় নিশ্চিত জেনে আমায় অস্ত্র ধারণ করতে দেননি গুরু দ্রোণাচার্য। কারণ কারণ আমি সুতপুত্র। চমৎকার 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 তোমার মহিমা হে ব্রাহ্মণ্যবাদ, চমৎকার। তোমরা এক মুখে উচ্চারণ করো জাবালার দর্শন, সত্যকামীর দর্শন, আর অন্য মুখে বর্জন করো কর্ণকে। কারণ সে কৃত্য, সে অন্তজ, সে সুতপুত্র। শূদ্র গর্ভজাত বিদুরের গৃহে তুমি আতপতণ্ডুল গ্রহণ করে তুমি তাকে ধন্য করেছ, আর তুমি বর্জন করেছ রাধে ও কর্ণকে। বিদুরের জ্ঞানার্জনের দরকার আছে, কিন্তু কর্ণের নেই। সুত জাতীয় লোমহর্ষণ সঞ্জয় সৌতির অধিকার আছে শিক্ষার, কিন্তু কর্ণের নেই। তাহলে তাহলে কিসের জন্য তোমার এই চতুর্বর্ণের এই অন্তর্বর্গের অস্তিত্ব? শুধু আত্মবলিদানের জন্য না? যেমন করে হিড়িম্বা পুত্র অন্তর্বর্গীয় ঘটোৎকচকে আমার একাকী বাণের সামনে হাজির করেছিলেন শুধু মৃত্যুবরণের জন্য, সেই ভূমিকা শুধু আমাদের। তোমরা ব্রাহ্মণেরা, ক্ষত্রিয়েরা, তোমরা থাকবে সমাজের শিরভূষণ হয়ে, আর লক্ষ লক্ষ অন্তর্বর্গীয় মানুষ। কৃষ্ণ কৃষ্ণ, একবার পিছন ঘুরে তাকাও, দূরে দূরে আরো দূরে। দেখতে পাচ্ছ ওই যারা পদাতিক, যারা জীর্ণ বসন, যারা ধূলি ধূসর গাত্র, যারা প্রাণ দিচ্ছে হাজারে হাজারে, তারা ব্রাহ্মণ না, তারা ক্ষত্রিয় না। শুধু প্রাণ দেবার জন্য তাদের যুগাবতার, তুমি কোনোদিন অতীতের দিকে তাকিয়ে দেখোনি না? পিছন ফিরে দেখোনি না? মনে পড়ে না সেই দিনের কথা, যখন তোমার পিতা বসুদেব তোমার কংসের হাত থেকে বাঁচানোর জন্য রেখে এসেছিলেন বৃন্দাবনের গোপগৃহে? বংশে জন্মগ্রহণ করেছ, কিন্তু লালিত হয়েছ গোপগৃহে। তবু তুমি ক্ষত্রিয়। বাহ! আর আমি ক্ষত্রিয় গৃহে জন্মগ্রহণ করেছি, ক্ষত্রিয় মাতার গর্ভে, কিন্তু সুত গৃহে লালিত। অতএব আমি সুতপুত্র। বাহ 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 বাহ! আমি কৃত্যক, আমি অন্তজ। বাসুদেব, এই উঁচু নিচুর বিচার করবে কে? কে করবে? তুমি তুমি করবে বিচার। তুমি একদিন ব্রাহ্মণের ছদ্মবেশে আমার কাছে উপস্থিত হয়েছিলে, প্রার্থনা করেছিলে আমার কবচ কুণ্ডল, মনে পড়ে? আমি জানতাম এক ভয়ঙ্কর খেলা, মৃত্যুর সঙ্গে খেলা। তাও তোমার ইচ্ছা পূরণ করেছিলাম আমি। সেদিন আমার পরিণতি জানতে আমার এতটুকু বিলম্ব হয়নি। আমি আমার একমাত্র পুত্র বিশ্বকেতুকে পর্যন্ত বলে দিয়েছিলাম তোমাদের ব্রাহ্মণ্যবাদের চাহিদার কাছে। দিনই তুমি দয়া করে আমায় উপাধি দিলে দানবীর। কে চায় তোমাদের এই করুণার দাক্ষিণ্য? সুতপুত্রের অস্ত্র ধারণের অধিকার নেই, প্রেমের অধিকার নেই, জীবিকার অধিকার নেই, জীবনের অধিকার নেই। শুধু অধিকার আছে দানের, না? আর দানবীর। এই জন্যেই ব্রাহ্মণ্যবাদের এই এত ক্লেদ। এই ক্লেদের প্রতি ঘৃণায় পাঞ্চাল রাজকন্যা দ্রৌপদী আমায় প্রত্যাখ্যান করেছেন। বীরত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েও আমি বর্জিত হয়েছি, ত্যক্ত হয়েছি। কেন বাসুদেব, কেন বলো? তোমার অনার্য রমণী জাম্ববতীর পানি গ্রহণে আপত্তি নেই, তাহলে পাঞ্চালী আমার পানি গ্রহণ করতে পারেন না কেন? চতুর্বর্ণং মায়া সৃষ্টং বলো, ধর্মের রূপদাতা,
যাবতীয় বঞ্চনার যে উপকাষ্ঠে বলি হবে শুধু কর্ণ না, কারণ সে সূতপুত্র কৃত্য। দয়া করে দয়া পরবশ হয়ে দুর্যোধন যদি সামান্য অঙ্গরাজ্যের রাজত্ব দিয়ে আমার সম্ভ্রম রক্ষা না করতেন, আমি জানি দুর্যোধন কপটাচারী, সে অধার্মিক, কিন্তু তিনিই প্রথম স্বীকার করেছেন আমার পরিচয়ের গভীরে কোনো স্বকীয়তা আছে। চারিদিকে সভা কক্ষে শুধু ঘৃণার নিঃসৃবণ আর নিন্দা বর্ষিত হচ্ছিল আমার উদ্দেশ্যে। এ সূতপুত্র সূতপুত্র, ধিক ধিক ধিক। তোমার কি পায় পঙ্গু গিরি লঙ্ঘন করে হে মধুসূদন, কিন্তু সূতপুত্র সামান্য সহানুভূতি পায় না। কোনোদিন তো আমায় পঙ্কজ করে তোলনি। দুর্যোধনের বন্ধুত্বকে আমি উপেক্ষা করব না বলেই তার সাথে থেকেছি। দুটকিরায় আমি পাণ্ডবদের পরাজিত হতে দেখে করে এসেছি, কিন্তু অন্তঃপুরবাসিনী দ্রৌপদীর লাঞ্ছনা দেখে আমি সভাকক্ষ ত্যাগ করেছিলাম শুধু নারীত্বের অবমাননা দেখে। কই কই সেদিন তো সামান্য স্বস্তিবাক্য উচ্চারণ করনি তুমি যুগাবতার। আমি প্রতিজ্ঞা করেছিলাম অর্জুন ছাড়া কোনো পাণ্ডবের প্রতি অস্ত্র ধারণ করব না। আমি পালন করেছি সেই প্রতিজ্ঞা। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব এদের প্রত্যেককে আমি বিভক্ত করতে পেরেছিলাম। হ্যাঁ, যে কোনো মুহূর্তে পারতাম তাদেরকে হত্যা করতে, কিন্তু করিনি। আমার বন্ধু দুর্যোধনের শত অনুরোধ সত্ত্বেও করিনি। কই তখন তো পাশে দাঁড়িয়ে বলনি এ তোমার মহত্ব সূতপুত্র? তোমার কি একবারও মনে হয়নি মানবতার প্রতি এই লাঞ্ছনা, যে অসম্মান তুমি অর্জুনকে শিখিয়েছ, সবাইকে শিখিয়েছ। যজ্জাতি সর্বভূতানাং বীজনতৎ সহর্জন না তৎসি বিনা যৎসং ময়া ভূতং চরাচরম। বাহ 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 বাহ, সর্বভূতের বীজ তুমি, অথচ তুমি কর্ণের বীজ নাও, শুধু পাণ্ডবের বীজ। তোমার দর্শনে একজন অন্তঃপুর, অন্যজন ঘাতক। কি চমৎকার বিভাজন তোমার, নিপুণ প্রত্যাখ্যান। গুরু দ্রোণ আমায় অস্ত্র শিক্ষা দিতে অসম্মত হলেন, আমায় প্রত্যাখ্যান করলেন, যেমন করে তিনি প্রত্যাখ্যান করেছিলেন নিষাদ একলব্যকে। তার বৃদ্ধাঙ্গুষ্ঠ দক্ষিণা দিয়ে তার সারা জীবন, সারা জীবিকাকে অন্ধকারে নিক্ষিপ্ত করে। দ্রোণের কাছে প্রত্যাখ্যাত হয়ে বৃদ্ধাঙ্গুষ্ঠ দক্ষিণা দিইনি, দাহ আর জ্বালা নিয়ে শরণাগত হয়েছিলাম গুরু পরশুরামে। তিনি তখন ক্ষত্রিয় সংহারক। আমি তার কাছে গোপন করেছিলাম আত্মপরিচয়, বলেছিলাম আমি ব্রাহ্মণ। নিপুণ প্রজ্ঞায় তিনি আমায় শিখিয়েছিলেন অস্ত্রবিদ্যা, সমরবিদ্যা। একদিন দিবাভাগে আমার জানুতে মাথা রেখে যখন তিনি নিদ্রামগ্ন, একটি ভদ্র কীট আমার রক্ত চুষে খাচ্ছিল। কি প্রবল যন্ত্রণা, কি প্রবল কষ্ট! তো আমি সামান্য পদচারণা করিনি, পাছে আমার গুরুর নিদ্রাভঙ্গ হয়। দীর্ঘক্ষণ পর গুরু পরশুরাম সুপ্তথিত হয়ে সেই কীটকে দেখলেন। এক দৃষ্টি তারপর চেয়ে রইলেন আমার মুখের দিকে, তারপর বললেন, না 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 না, তুমি কদাপি ব্রাহ্মণ নাও। ব্রাহ্মণের এত সহনশীলতা নেই, ব্রাহ্মণ অসহিষ্ণু, অধৈর্য। তারপর আমায় অভিশাপ দিলেন, তুমি মিথ্যাচার পূর্বক আত্মপরিচয় গোপন করে আমার কাছে অস্ত্র শিক্ষা করেছ। এই কপটাচারিতার জন্য তোমায় আমি অভিশাপ দিচ্ছি। জীবনের রথ চরমতম মুহূর্তে তোমার রথচক্র গ্রাস করবে মেদিনী।
আমার চোখের সামনে ধীরে ধীরে আমার রথের চাকা তলিয়ে যাচ্ছে মেদিনীর গর্ভে, আমিও তলিয়ে যাচ্ছি কালের গর্ভে। চোখের সামনে নেমে আসছে নীল নির্মম মৃত্যু, ভয়াল ভয়ঙ্কর মৃত্যু, এগিয়ে আসছে সাপেদের মতো। না না না, বড় শান্ত, বড় সৌম্য, বড় সুন্দর মৃত্যু। আচ্ছা আচ্ছা পুরুষোত্তম, পুরনো বসন ফেলে কোন নতুন বসন আমি পরব বলতে পারো? আমি রাধেয়, আমি সৌতপুত্র, দারিদ্র আমার অঙ্গভূষণ। শৈশবে মাতৃস্তন্যের পরিবর্তে আমি পেয়েছি পিটুলি গোলা। আমার ভ্রাতৃবর্গ, হ্যাঁ আমার ভ্রাতৃবর্গ যখন রাজভোগে পরিপুষ্ট হয়েছেন, তখন সামান্য অন্যের জন্য, সামান্য আতপতণ্ডুলের জন্য হাহাকার করে কেঁদে কেঁদে শয্যায় ঘুমিয়ে পড়েছি। তবু বলি, যদি কোনোদিন আবার ফিরে আসি পুরনো বসন ছেড়ে, আবার যেন এই ধুলো মাটির পৃথিবীতেই আসতে পারি। এই সবুজ মাঠ, আদিগন্ত শ্যামল বনানী, এই নীল আকাশ, এই পুষ্প শোভিত বসন্ত, বৃষ্টিমুখর বর্ষা, আমার এই মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসীদের ভিড়ে যেন মিলে মিশে আমি একাকার হয়ে যেতে পারি। আর যদি প্রকৃতপক্ষে কখনো সত্যযুগ আসে, সত্যযুগ, হ্যাঁ হে কৃষ্ণ, সত্যযুগ। কৃষ্ণ, আমার মায়ের পরিচয় আমি জানি। কেন তিনি জন্মরাত্রে আমাকে ত্যাগ করেছেন আমি তাও জানি। আমি তাকে অপরাধী মনে করি না। তোমাদের সামাজিক অনুশাসনের তলদেশ থেকে তার কান্নার হাহাকার আমি প্রতি মুহূর্তে শুনতে পাচ্ছি। আমাকে পরিত্যাগের যন্ত্রণায় তিনি যে কত কাতর, কত আর্ত জানি, আমি জানি। সেই অনুশোচনায় তিনি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। দূর থেকে সেই অসহায়া রমণীকে আমি শেষ প্রণতি জানাই, প্রণাম জানাই। মা, মা, মা গো, আমি তোমার বেদনা বুঝি মা। সত্যি বলছি, কোনো অভিমান নেই আমার মা, কোনো অনুযোগ নেই তোমার প্রতি আমার। বিশ্বাস করো মা, বিশ্বাস করো, তোমার প্রতি কোনো অভিযোগ নেই। মৃত্যুর আগে শুধু একবার আমার পিতৃ পরিচয় বলো কৃষ্ণ। কে কে আমার পিতা? কি আমার পিতার নাম? সূর্য? সূর্য, সৌরজগতের মহান অধিপতি দেব দিবাকর। চমৎকার চমৎকার। সব পাণ্ডবদের জন্মদাতা মানব পিতা পাণ্ডু। যুধিষ্ঠিরের দেবোৎসর্গ পিতার নাম ধর্ম, আর মানব পিতা পাণ্ডু। ভীমের দেবপিতা পবনদেব, আর মানব পিতা পাণ্ডু। অর্জুনের দেবপিতা ইন্দ্র, মানব পিতা পাণ্ডু। আর কর্ণে কে কে আমার প্রকৃত পিতা? কি আমার পিতার নাম? বলো বলো। আকাশ থেকে নেমে এসে কি সূর্য আমার মাতার গর্ভে? বলো বলো বলো, কে আমার পিতা? কে আমার মানব পিতা? কার কার ঔরসজাত আমি? কার কার? বলো বলো আমায়, কে আমার পিতা? কেন, কার পরিচয়ের জন্য আমি আজ কানি? কে আমার ললাটে লিখে দিয়েছে এই পরিচয়হীনতার পঙ্কতিলক? বলো কে কে? মৃত্যুর পূর্বে
তার সন্তান জানবে না তার পিতৃপরিচয়। এ কি দাহ, এ কি জ্বালা, এ কি যন্ত্রণা! বলো 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 যোগামাতার, বলো বলো আমার পিতৃপরিচয়, আমার পিতা কে? কে আমার পিতা? আমাকে আলো দাও, আলো দাও, আলো দাও, দাও সেই নির্মম সত্যের সন্ধান। বলো বলো যোগামাতার, বলো একবার, একবার। তুমি তুমি অর্জুনকে দেখিয়েছ বিশ্বরূপ, আমি ঈর্ষা করি না। তুমি সারথ্য গ্রহণ করেছ পাণ্ডব পক্ষে। তুমি তো প্রতিজ্ঞা করেছিলে পাণ্ডব পক্ষে অস্ত্র ধারণ করবে না, তাও তো হত্যা করতে উদ্যত হয়েছিলে পিতামহ ভীষ্মকে। তুমি হত্যা করিয়েছ বিপথ দ্রোণাচার্যকে একটা কপট যুদ্ধে। না না না, কোনো অনুযোগ নেই তোমার প্রতি, শুধু একটি মিনতি রাখবো। না না না, ভিক্ষা নয়, ভিক্ষা নয়, প্রার্থনা নয়, একটি কাতর মিনতি। অর্জুনকে দিয়ে আমায় হত্যা করিও না তুমি। ভাতৃহত্যার মতো ঘৃণ্য পাপ এই সংসারে কিছু নেই। এ বড় নিষ্ঠুর অপরাধ। এর ক্লেদ স্পর্শ করে যাবে আগামী ভারতবর্ষকে। কই রামচন্দ্র তো সুগ্রীবকে দিয়ে বালিবধ করাননি, তিনি নিজে হত্যা করেছিলেন। আমি তোমার সামনে বুক পেতে দাঁড়িয়েছি। হে যদুপতি, হে কেশব, হে ব্রজেন্দ্র নন্দন, আমি জানি তোমার বিশ্বরূপ দেখার সৌভাগ্য আমার নেই, কারণ আমি কানীন, আমি কৃতক, আমি চিরবর্জিত, চিরবঞ্চিত। তবু নত জানু হয়ে একটি মিনতি তোমায় করি কৃষ্ণ। অর্জুন নয়, অর্জুনকে দিয়ে নয়, তুমি নিজে আমায় হত্যা করো, নিজে নিজে।